আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সম্মানিত হাফেজ ও হাফেজা ভাই ও বোনেরা, আপনাদেরকে আজকে একটি আধুনিক এবং খুব সুন্দর তথ্য বইয়ের সাথে পরিচয় করিয়ে দেব। তথ্য বইটির নাম হলো হাফেজে কোরআন তথ্য বই। এটা হলো প্রথম কভার, এমন হবে। আচ্ছা, এবার চলুন ভিতরে আমরা তথ্য বই সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমেই এদিক থেকে দেখেন, আমরা এই তথ্য বইটাকে সাজিয়েছি আরবি অথবা ইংরেজি মাস হিসাবে। যেমন দেখেন, আমাদের যেহেতু কওমি মাদ্রাসাগুলো আরবি মাস হিসাবেই শুরু হয়, এখানে দেখেন শাওয়াল মাসের প্রথম সপ্তাহ, তারপরে 14 লেখা আছে, এরপরে আপনারা 99 হিজরি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এইভাবে ধারাবাহিকভাবে তথ্য বইটা সাজানো। আবার অনেক প্রতিষ্ঠান আছে যেটা ক্যাডেট প্রতিষ্ঠান, তারা জানুয়ারি থেকে শুরু করে। এখানেও দেখেন এই অপশনটা দেওয়া আছে, জানুয়ারি একম সপ্তাহ 2020 দেওয়া আছে। এখানে 20 মানে এখানে আপনারা 2099 সাল পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এর ছাড়াও যদি কেউ এই মাস অনুসরণ না করে ব্যক্তিগতভাবে যে কোনো মাস থেকে শুরু করতে চায়, তাহলে তার জন্য আমরা এই যে এখানে দেখেন একটা অপশন রেখেছি। এখানে দেখেন মাসের নাম, আর এই যে এখানে দেখেন সপ্তাহ। তো এই জন্য আপনি চাইলে এটা ধারাবাহিকভাবে মাস হিসাবে, আরবি মাস হিসাবে ব্যবহার করতে পারবেন। আবার চাইলে ধারাবাহিকভাবে জানুয়ারি থেকে ইংরেজি মাস হিসাবে ব্যবহার করতে পারবেন। আবার যদি আপনি চান তাহলে আপনি ব্যক্তিগতভাবে যে কোনো মাস থেকে ব্যবহার করতে পারবেন। এখানে নামের অপশন দেওয়া আছে, এটা ছাত্র বা ছাত্রীর এখানে নাম লিখবে। তারপরে এখানে দেখেন গ্রুপ, 5 পারা গ্রুপের জন্য 10 পারা গ্রুপ বা 15 পারা গ্রুপ, আপনার ছাত্র বা ছাত্রী কোন গ্রুপে পড়ে এটা এখান থেকে নির্ধারণ করে টিকমার্ক দিয়ে রাখবেন। এখানে দেখেন 20 পারা, 25 পারা, 30 পারা গ্রুপ। তারপরে অন্যান্য তথ্য বইয়ের মতো এখানে দেখেন বার, শনিবার, রবিবার, সোমবার, এই জন্য সপ্তাহে 7 দিন নাম। তারপরে উপরে দেখেন সবক, তারপরে হলো 7 সবক, তারপরে হলো আমুক্তা, তারপরে হলো দৈনন্দিন তেলাওয়াতের একটা হিসাব, তারপরে হলো শিক্ষকের স্বাক্ষর, তারপরে এখানে তারিখ। সবকের ভিতরে আমরা পারা, লাইন, পৃষ্ঠা, লাইন, লুকমা, এটা হলো 3টা অপশন রেখেছি। কোন পারা, কত পৃষ্ঠা বা কত লাইন, কতটা লুকমা সবকের ভিতরে। তারপরে এমনিভাবে 7 সবকের ক্ষেত্রেও পারা রেখেছি, পৃষ্ঠা পরিমাণ এবং লুকমা। ঠিক এমনিভাবে আমুক্তার ভিতরে আমরা পারা, পৃষ্ঠা পরিমাণ, লুকমা। তারপরে এখানে দৈনন্দিন কত তেলাওয়াত করে এটা সে দিন হিসাবে উল্লেখ করবে। আমি 5 পারা তেলাওয়াত করেছি, হতে পারে এখানে আপনারা 5 দিতে পারেন, 5 পারা তেলাওয়াত করেছে। এখানে শিক্ষকের স্বাক্ষর, এখানে হলো তারিখ, এটা হলো সব। তারপরে এখানে দেখেন, নিচে দেখেন, আমরা প্রত্যেক সপ্তাহে যেহেতু আমাদের সবিনা হয় বা দাওর হয়ে থাকে অনেক জায়গায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখেন তেলাওয়াতকৃত সাপ্তাহিক সবিনার পারা ও লুকমার সংখ্যা, এটার জন্য আমরা একটা অপশন রেখেছি। এখানে দেখেন বন্টনকৃত পারা, এখানে আমরা 10 পারা এখানে লেখার জায়গা দিয়ে দিয়েছি। আপনি চাইলে এখানে 10টা পারা দিতে পারবেন। আর যদি বেশি দিতে চান তাহলে এই ক্ষেত্রে আপনারা মাঝখান থেকে আরেকটা দাগ দিয়ে নেবেন। এই যেমন এখানে 10টা পারা, 10 পারা দেওয়া হয়েছে। নিচে লুকমার সংখ্যা, এখানে লুকমার সংখ্যার জন্য এখানে 10টা খোপ করা আছে। এখানে মাঝখান দিয়ে আপনারা চাইলে একটু দাগ দিয়ে লুকমা কয় মিনিট হয়েছে এই মিনিটটাও এখানে আপনারা যুক্ত করে দিতে পারেন। এই যে এখানে মোট হিসাব। তারপরে হলো এখানে দায়িত্বশীল শিক্ষকের স্বাক্ষর, সবিনার পারা সে ঠিক মতো পড়েছে কিনা, কয়টা লুকমা গিয়েছে, এটা বিচার করে দায়িত্বশীল শিক্ষক স্বাক্ষর করে দেবে। আরেকটা অপশন আমরা যুক্ত করেছি, এটা অনেক গুরুত্বপূর্ণ, মোট সবক কতটুকু পড়া হয়েছে। এই যে এখানে দেখেন যে একটা ছাত্র এক সপ্তাহে সে কতটুকু সবক পড়লো। যেমন হতে পারে সে 10 পৃষ্ঠা পড়েছে, বা সে 10 পৃষ্ঠা পড়েছে এবং 1 পারা পড়েছে, 1 পারা 10 পৃষ্ঠা পড়েছে, এইভাবেও হতে পারে। তো এই কারণে মোট কথা এই একটা শকের মাধ্যমে আপনি যখন ছাত্রছাত্রীর সবকের হিসাবটা এই শকের ভিতর থেকে আপনারা নিতে পারবেন। এছাড়াও আরেকটা কাজ হবে, এই যে এখানে যেহেতু মাস হিসাবে সাজানো, এই কারণে আপনার ছাত্র কোন মাসে এসেছে বা কোন মাস থেকে সে আপনার কাছে পড়া শোনাচ্ছে, সেই হিসাবে এই তথ্য বইটা হাজিরা খাতারও কাজ করতে পারে। এই যে এখানে দেখেন শাওয়াল মাসের প্রথম সপ্তাহ, জানুয়ারির প্রথম সপ্তাহ। এই যে দেখেন দ্বিতীয় পৃষ্ঠায়
শাওয়ালের দ্বিতীয় সপ্তাহ, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ। তারপরে দেখেন শাওয়ালের তৃতীয় সপ্তাহ, জানুয়ারির তৃতীয় সপ্তাহ। তারপরে দেখেন এখানে শাওয়ালের চতুর্থ সপ্তাহ, জানুয়ারির চতুর্থ সপ্তাহ। তারপরে এখানে দেখেন শাওয়ালের প্রথম সপ্তাহ, জানুয়ারির প্রথম সপ্তাহ। এক কথায় এইভাবে শাওয়াল থেকে নিয়ে একবারে আপনার রমজান পর্যন্ত বা জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত এই তথ্য বইটা এইভাবে ধারাবাহিকভাবে আমরা সাজিয়েছি। এরপরে হলো মাসিক তথ্য। একটা ছাত্র এক মাসে সে কি পরিমাণ পড়াশোনা করলো এই মাসিক তথ্যর জন্য এখানে আমরা দেখেন মাসিক তথ্য। এখানে যেহেতু শাওয়াল মাস কিংবা জানুয়ারি মাস বা এখানে ফাঁকা রাখা হয়েছে, এই ফাঁকা জায়গায় আপনি যে কোনো মাস, ওই যে আলাদা যে অপশন ছিল আপনি যে কোনো মাস লিখতে পারবেন, এটা এই ফাঁকা জায়গাটা ওই মাস লেখার জন্য। তারপরে এখানে দেখেন মোট কতটুকু রুকু পারা সবক পড়া হয়েছে, এখানে খুব করা আছে। মোট কত রুকু আমুক্তা শোনা হয়েছে, মোট লোকমার সংখ্যা, দৈনন্দিন তেলাওয়াতের পরিমাণ, মোট সবিনার পরিমাণ, মোট লোকমার সংখ্যা, মোট উপস্থিতির পরিমাণ। একটা ছাত্র এক সপ্তাহের ভিতরে মোট কতদিন দর্শে উপস্থিত ছিল বা ক্লাসে উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল কয়দিন, এটা এখানে পরিপূর্ণ তথ্য দেওয়ার পরে তারপরে আমরা এখানে নতুন একটা জায়গা রেখেছি, দায়িত্বশীল শিক্ষকের শিক্ষিকার মূল্যায়ন বা অভিমত। আপনি এখানে ছোট্ট করে একটা রিপোর্ট লিখে দিবেন যে এক মাসে আপনার এই ছাত্রটা কতটুকু পড়লো, কি পরিমাণ আদব, ছোট্ট করে একটা রিপোর্ট লিখে এখানে নিচে স্বাক্ষর করে দিবেন। এই রিপোর্টটা নিয়ে সে অভিভাবকের কাছে সে দেখাবে। দেখানোর পরে অভিভাবক কি করবে, ছোট্ট করে একটা রিপোর্ট লিখে দিবে। যেহেতু প্রত্যেক মাসে আমাদের মাসিক ছুটি হয় মাদ্রাসাগুলোতে, এই মাসিক ছুটিতে ছাত্ররা তথ্য বইটা নিয়ে যাবে বাড়িতে, নিয়ে যাওয়ার পরে আব্বাকে দেখাবে শিক্ষকের অভিমতটা, এবং এই সবটা মাসে সবটা দেখানোর পরে পিতা বা গার্জেন যেই হোক সে কি করবে, এটা ছোট্ট করে রিপোর্ট এখানে লিখে দিবে। তাহলে এর দ্বারা কি হবে, আপনার এই রিপোর্ট একটা দলিল হিসাবে আপনার জন্য কাজ করবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা নতুন বিষয় যুক্ত করেছি, সেটা হলো পরীক্ষার ফলাফল সমূহ। দেখা যায় যে পরীক্ষার ফলাফল আলাদা জায়গায় দেওয়া হয়, এখানে তথ্য বইয়ের ভিতরে আমরা এই জিনিসটা যুক্ত করে দিয়েছি। যেমন দেখেন এখানে স্টার মার্ক 170 মুমতাজ, 150 প্রথম বিভাগ, 120 দ্বিতীয় বিভাগ, 90 পাস, আমরা এইভাবে দিয়েছি। আপনারা চাইলে এখানে নম্বর কম বেশিও করে দিতে পারেন। এটা দেখেন প্রথম পরীক্ষার ফলাফল। তাহলে এখানে দেখেন পরীক্ষার ভিতরে আমরা তেলাওয়াত নিয়ে এসেছি, তাজবিদ, মাসলাইল, দোয়া, আকায়েদ, আমুল আখলাক, উপস্থাপনা, আমরা এই কয়টা দিয়ে দিয়েছি। এখানে আপনারা ইচ্ছা করলে যে বন্টনকৃত নাম্বার, এখানে কোন বিষয়ে তেলাওয়াতের জন্য আপনি কত দিবেন, এখানে আমরা এমনি এটা দিয়ে দিয়েছি, এটা তথ্য বইয়ের ভিতরে থাকবে না, এই নাম্বারটা এখানে ফাঁকা থাকবে। আপনারা আপনার মতো নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তেলাওয়াতের জন্য আপনি 100 দিবেন না 150 দিবেন, তাজবিদের জন্য কত নাম্বার দিবেন, এটা পুরাপুরি ফাঁকা থাকবে। তারপরে এখানে প্রাপ্ত নাম্বার, এই প্রাপ্ত নাম্বার কোন সে তেলাওয়াতে মোট কত পেল, তাজবিদে কত পেয়েছে, এইভাবে প্রাপ্ত নাম্বারের ইটাও এখানে ফাঁকা থাকবে আমাদের। তারপরে এখানে মোট নাম্বার কত হবে, এখানে এটাও ফাঁকা থাকবে। তারপরে এখানে প্রাপ্ত নাম্বার কত, এটাও ফাঁকা থাকবে, এখানে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে সে কোন বিভাগ হয়েছে, এক বিভাগ হলো না প্রথম হলো না দ্বিতীয় হলো না তৃতীয় হলো, এই বিষয়টা আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে প্রথম পরীক্ষার পরে এখানে আবার এই দায়িত্বশীল শিক্ষকের মূল্যায়ন ও অভিমত এখানে ছোট্ট করে আপনি লিখে দিবেন রিপোর্ট, যে আপনার এই ছেলে পরীক্ষায় এই অবস্থানে এসেছে, এখানে স্বাক্ষর করে দিবেন তারিখ সহ। তারপরে এইটা নিয়ে সে কি করবে, তার অভিভাবকের কাছে এটা দেখাবে যে আমি প্রথম পরীক্ষায় এত নাম্বার পেয়েছি। অভিভাবক তার মন্তব্য ছোট্ট করে এখানে লিখে দিবেন। এতে ফায়দা হবে, অনেক সময় আমরা দেখেছি অভিভাবকরা এসে হুজুরদের কাছে জবাবদিহি করে যে আমার ছাত্র কেন ভালো পড়াশোনা করে না বা নাম্বার কম পেল কারণ নয়। এই জিনিসটা যাতে আপনাদের কাছে আর জবাবদিহিতা তারা না যায়, এই জন্য আমরা এই সিস্টেমটা তৈরি করেছি। এখানে দেখেন দ্বিতীয় পরীক্ষার ফলাফল, তারপরে দেখেন এখানে তৃতীয় পরীক্ষার ফলাফল, মোট আমরা 3টা পরীক্ষার ফলাফলের ইটা যুক্ত করে দিয়েছি তথ্য বইয়ের ভিতরে। তারপরে এখানে বার্ষিক রিপোর্ট, যেহেতু 1 বছর শেষ হয়ে গেল ধারাবাহিকভাবে, তারপরে এখানে বার্ষিক সময় ভর্তির পর থেকে, প্রথম পরীক্ষার পর থেকে, দ্বিতীয় পরীক্ষার পর থেকে, তৃতীয় পরীক্ষার পর থেকে মোট কত রুকু বা নতুন সবক পড়ানো হয়েছে, রুকু বা পারা। তারপরে মোট
কতটুকু আমুক্তা শোনানো হয়েছে এখানে প্রথম পরীক্ষার পর থেকে, দ্বিতীয় পরীক্ষা, তৃতীয় পরীক্ষা, ভর্তির পর থেকে 3টা বিষয়। এখানে বার্ষিক 1 বছরে পুরো তার লুকমা গিয়েছে কত, তেলাওয়াত, সবিনা, লুকমা, উপস্থিতি, অনুপস্থিতি সবগুলো দেওয়া আছে। দেওয়ার পরে যেহেতু এটা চূড়ান্ত, এখানে মুহতামিম সাহেবের স্বাক্ষর সিল থাকবে, দায়িত্বশীল যিনি পড়িয়েছেন তার স্বাক্ষর সিল এবং অভিভাবকের। তাহলে এই তথ্য বইটা এক প্রকার দলিলের মতো কাজ হয়ে গেল। এইভাবে পুরো তথ্য বই সাজানো। এছাড়াও এই তথ্য বই আমরা একটা বিশেষ বিশেষ জিনিস রেখেছি, সেটা হলো অনেক ছাত্র আছে যাদের জেহেন একটু দুর্বল, তারা কোরআন শরীফ ইয়াদ রাখতে পারে না ভালো মতো। তাদের ইয়াদ রাখার জন্য আমরা এখানে একটা আমল দিয়ে দিয়েছি। এই যে দেখেন, কোরআন মাজিদ ইয়াদ রাখার বিশেষ আমল একটা দেওয়া হয়েছে। এখানে আমলটা কিভাবে করবে, এই আমলটার এখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে আমলটা করতে হয়। এই যে যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর সূরা ইয়াসিন পড়বে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা দুখান পড়বেন, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর আলিফ লাম মিম সিজদা পড়বে, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মুলক পড়বে। পড়ার পরে তারপরে আমরা এখানে একটা নিচে দোয়া দিয়ে দিয়েছি, এই দোয়ার আগে একটু জিকির করবে, এই দোয়াটা পড়বে। এইভাবে লাগাতার 3 জুম্মা বা 5 জুম্মা বা 7 জুম্মা আমল করতে থাকবে। তাহলে কি হবে, আল্লাহ চাহে তো তুমি আর কোরআন ভুলে যাবে না। এই বিষয়টা আমরা এখানে যুক্ত করে দিয়েছি, যেটা হুফাজ কওমি বা অন্য কোনো তথ্য বইয়ে সাধারণত পাওয়া যায় না। তো এই জন্য একের ভিতরে অনেকগুলো বিষয় আপনারা এই তথ্য বইয়ের ভিতরে পেয়ে যাবেন। এছাড়াও যদি আমাদেরটা বাদে যদি আপনারা কেউ যদি মানে মাদ্রাসার নাম দিয়ে যদি তথ্য বই করতে চান, আমরা সেটাও করে দেব, তবে এই ক্ষেত্রে কিছু শর্ত আছে। আজকে এই পর্যন্তই। আপনারা যারা এই তথ্য বইটা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, 01792221373। এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা খুচরা পাইকারি সব রকমই দিই। কেউ যদি আমাদের এই তথ্য বইগুলো নিয়ে ব্যবসা করতে চান, তাদেরও অপশন আছে, তাদেরও সুযোগ আছে। তাহলে আপনারা ভিডিওটা নিজে দেখবেন এবং অন্যদেরকে শেয়ার করে দেবেন, যাতে আপনার ছাত্রছাত্রীরা এক তথ্য বই থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে যায়। এবং এই তথ্য বইয়ের মানটাও আমরা অনেক ভালো মান করেছি, কাগজ দিয়েছি অনেক ভালো, বাইন্ডিংও অনেক ভালো করেছি। আশা করি তথ্য বইটা আপনাদের সবার পছন্দ হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।